কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। কথা শোনো, তোমাদের কিন্তু এআর এর কমপ্লিট। আজকে স্টার্ট করবো AR7। এই উইকে তিনটা ক্লাসই শেষ করতে হবে। প্রথম কথা শেষ। সেকেন্ড কথা, আজকে আমি লেকচার দিব। অনেক কঠিন চ্যাপ্টার, এই জন্য এটা ইজি চ্যাপ্টার। কি কনফিউশন মার্কার কথা বলছি আমি। অ্যাকচুয়ালি এটা ইজি চ্যাপ্টার, বাট তুমি যদি না মনোযোগ দাও আর যদি টেকনিক্যাল না শোনো, এটা কঠিন হয়ে দাঁড়াবে। আমি অনেক ইজি করে বুঝাবো, একটু ফলো করবা। কিছু রুল আছে যে এই রুল এমনি করতে হয়, এটাই রুল আর বাস্তবটা মেনে নিবা। বা ক্লাস তোমাদের ডাকছে 9:30, তো লেট করে আসলে কেমনে হবে? আও তাড়াতাড়ি আও, সেকেন্ড মিনিটটুকু দৌড় দাও, এত স্লো হাঁটলে হবে না। তো যা বলতেছিলাম, তো কিছু রুল দিব, এই রুলটা এমনি করতে হয়, রুলটা মেনে নিবা। তোমার লাইফের বাস্তবটা কি আছে সেটা তোমাকে মেনে চলতে হবে। এখানে বেশি কিনকিন করতে হয় না, না এমন কেন, এসব করে সমস্যা হয়ে যাবে। লাইফেও সমস্যা হবে, এই চ্যাপ্টারও সমস্যা হবে। কথা বুঝছো টিয়া? তো তোমার প্যারেন্টসরা তোমাকে যে ডিরেকশন দিচ্ছে, এভাবে চলো, এভাবে হাঁটো, এভাবে ঘুমাও, এটা খাও, কথা শুনলেই তো কোনো সমস্যা নেই। বিকজ তার এক্সপিরিয়েন্স। তুমি 100টা ভুল করবা, কারণ তোমার মাথায় তো গিলু নাই। যাই হোক, AR7 চলে যাই। AR7 অনেকগুলো ম্যাথ আছে। আমি ম্যাথ দিয়েছি টোটাল 32টা বোধ হয়, 37টা। ওই সাবাসে কটা দিলাম? 37। এই উইকে আমাদের আছে টোটাল, ধরে নাও 7 দিনের স্টোরি যদি বলি, একদিনে কটা করে ম্যাথ করতে হবে? 12টা। তিনটা ক্লাসে শেষ হবে। 12 36। আজকে আমি 2টা ম্যাথ করে দিব, 10টা ম্যাথ থাকবে ক্লাস ওয়ার্ক। বাকিটা যা আবার হোমওয়ার্ক হিসেবে করবা। নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট ক্লাস হবে। কেন? হোমওয়ার্ক যেগুলো থাকবে ওখান থেকে তুমি যে প্রবলেমগুলো দিবা, প্রবলেমগুলো সলভ হলে তোমার স্ট্রং হবে। বুঝছো বাবু? তো দেখো, সবার আগে তোমাকে বললাম জানো কি বললাম? কিছু ডিজিট দিব। সাপোজ এ দিলাম, সাপোজ 17.23 একটা ডিজিট দিলাম। এই দিলাম কত? আর এই ফিগারটা হলো তোমার চোখের সামনে দেখা যায় 2 ডেসিমাল প্লেসেস। ইয়েস অর নো? ইয়ো। আরেকটা ভ্যালু দিলাম বি। সাপোজ দিলাম আউ মাউ খাউ 9 পয়েন্ট কি দেওয়া যায়? 1 9 পয়েন্ট কি দিব? 4। এটা হলো 1 ডেসিমাল প্লেস। আরেকটা দিলাম সি, সাপোজ 140। এটা দিলাম 3 সিগনিফিক্যান্ট ফিগার অথবা নিয়ারেস্ট হোল নাম্বার। কারণ এই ফিগারকে আমরা 2 ডেসিমাল প্লেস বলি, এই ফিগারকে আমরা 1 ডেসিমাল প্লেস বলি, এই ফিগারটাকে আমরা কিন্তু নিয়ারেস্ট হোল নাম্বারও বলি, আবার 3 সিগনিফিক্যান্ট ফিগারও বলি। ঠিক আছে? ডি আবার 140। ড্যাম ইট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নিয়ারেস্ট 10। ই 1400। ও নিয়ারেস্ট 10। এখানে বললাম নিয়ারেস্ট 100। এটাকে এটা বলা যায় 2 সিগনিফিক্যান্ট ফিগার। আর এখানেও বলা যায়, সাপোজ আমি এখানে একটা ফিগার দিলাম 3, আমি বললাম 3 সিগনিফিক্যান্ট ফিগার। তো তোমার সামনে কিছু ভ্যালু আছে, ভ্যালু তোমাকে আমি দিয়ে দিয়েছি। আর এটা কি করতে হবে বলো তো? কি করতে হবে? একটা তোমরা আসলে না দোয়া করো না আমার জন্য, এই জন্য সব হয়। এই তো সাবাস, এই তো সাবাস, এই তো সাবাস। আরো সাবাস লাগবে? এখান থেকে সাবাস একটা হবে। ওহো, এখানে একটা সাবাস হয়নি। ড্যাম ইট। বলো কি করবো? এই তো সাবাস। এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, ক্লোজ করে দিই। তো তোমাকে আমি একটা চার্ট দিলাম। ক্লিয়ার স্যার জি? তোমার সামনে একটা টেবিল আছে, আর এখানে তোমাকে ভ্যালু দিয়েছি এরকম যে এ বি সি ডি ই, অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে স্যার? বলো বাপ, বলো স্যার ঠিক আছে।
নাম্বার, আমি প্রথমে বলবো এই যে এ আছে না এ, ওহো এই সাবাস তো পরে হবে, আচ্ছা পরে লিখি। এই ভ্যালুরকে আমি বললাম আপার বাউন্ড করতে, কি করতে, আপার বাউন্ড, তারপরটা লোয়ার বাউন্ড। এখন তোমার প্রশ্ন স্যার আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড কি, সব ভ্যালু গোলমাল হয়ে গেল, এটার 8টা ভ্যালু আসবে। মজা লাগতেছে না, কেমনে হাসছো তুমি? টাইমটা ওয়েস্ট হয়ে গেল না, টাইম ওয়েস্ট হলো, হ্যাঁ বলো। যাই হোক ওসিডি পরে হবে। তো আমি তোমাকে প্রশ্ন করলাম, বলো কি প্রশ্ন করলাম, বলো বাপ আপার বাউন্ড মানে কি? আপার বাউন্ড মানে হলো ম্যাক্সিমাম ভ্যালু। আপার বাউন্ড মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু। না এখন আমি তোমাকে বলি, এখানে আমি দিয়েছি তোমাকে 5টা কলাম, প্রথম 3টা কলামের টেকনিক একরকম, প্রথম 3টা কলামের টেকনিক একরকম, আর এখানে যে 2টা কলাম আছে তার টেকনিক আলাদা। যখন বলবে নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 1000, নিয়ারেস্ট 5, নিয়ারেস্ট 7, ওই নিয়ারেস্ট ওয়ার্ডের পর যদি কোনো ডিজিট দেয় সেটার টেকনিক আলাদা। তো আমরা এটার কথা পরে বলি, আগে এখানে চলে যাই। তো বলো তবে কি বলেছি, এই 3টা ফিগারের আপার বাউন্ড, আপার বাউন্ড যখন বলবে, আপার বাউন্ড যখন বলবে, তুমি বেশি টেনশন নিবে না, বুঝছো, টেনশন কিন্তু আমার। তুমি যেটা করবা যা আছে কপি করবা, চুপচাপ কপি করবা, বেশি কথা বললে ঠুয়া দেব। আরে আল্লাহ, কপি করতে পারো না তুমি সকাল সকাল, চুপচাপ কি করবা, কপি করবা, চুপচাপ কি করবা, কপি করবা, খুব কঠিন। যখন বলবে আপার বাউন্ড তুমি চুপচাপ যা দিয়েছে তাকে কি করবা, কপি করবা। কপি করতে পারো, এক্সামে আমাদের অভ্যাস আছে, হোমওয়ার্ক করার সময় অভ্যাস আছে, তো অভ্যাস তোমাদের আছে। চুপচাপ কি করলাম, কপি করলাম। ইউ নাও টু মেক ইট আপার বাউন্ড, টু মেক ইট আপার বাউন্ড তুমি যা করবা, কপি অর লাস্টে একটা 5 দিয়ে দিবা, বেশি কথা কম বলবা, লাস্টে কি করবে, একটা আপার বাউন্ড শেষ। আপার বাউন্ড শেষ হয়নি, ছোট্ট একটা গোলমাল আছে, তুমি দেখো একটু খেয়াল করে দেখো। এটা ছিল 1, মানে এটা ছিল 17 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং, বাট এটা তুমি যদি এখানে 5, এটা 140 রাইট, তুমি যদি 5 দাও তাহলে কি হয়, 140 কিন্তু আর থাকে না, থাকে। সো কি করা উচিত, 5 দিবা কিন্তু পয়েন্টটা দেওয়ার পরে। তো এই জন্য আমি তোমাকে 3 ক্যাটাগরি নাম্বার দিয়েছি। এটা ছিল 2 ডেসিমাল প্লেস, 1 ডেসিমাল প্লেস, নিয়ারেস্ট হোল নাম্বার। তো যখন এমন কেস আসবে আর যদি বলে আপার বাউন্ড, চুপচাপ কপি করার পর লাস্টেরটা 5 দিয়ে দিবা, আপার বাউন্ড শেষ। এনি কনফিউশন? টেকনিক মনে রাখবা, কেন হচ্ছে এই এই ওই দিকে যেও না যে এটা এমনি করতে হয়। বিশ্বাস করো, তুমি যদি এই সিম্পল জিনিসটা যদি মাথায় রেখে দাও, সাম ইজি হবে, আমার গ্যারান্টি আছে। ঠিক আছে, লোয়ার বাউন্ড কেমনে করবে জানো? লোয়ার বাউন্ড যা যা লিখেছি চুপচাপ কপি পেস্ট। লাল্লু তুমি ওই ফকিনি ছড়তে চায় না, আল্লাহ পাক, দুনিয়া উল্টায় গেল, আমিও জিদ ধরছি, দাঁড়াও। না এই হয়েছে। লাল্লু বলে এখানে কি করবা, চুপচাপ কি করবো, আচ্ছা বুঝছি, কপি করলাম, সমস্যা, বলা বাপ, কপি করলাম, সমস্যা? লোয়ার বাউন্ড শেষ হয়নি, মাত্র স্টার্ট হয়েছে। তো আচ্ছা লোয়ার আপার বাউন্ড বুঝছো তোরা সবাই, কপি করার পর লাস্টে 5 দিয়েছি ইয়ো। আর লোয়ার বাউন্ড কি করবা, আপার বাউন্ডকে কপি করেছি, আপার বাউন্ডকে কপি করার পর লাস্টে কি লেখা, তার আগের ডিজিট 1 কমায় দিবা,
কি করবা, তার আগের ডিজিট 1 কমায় দিবা, মানে সেকেন্ড লাস্ট ডিজিট এটা কি ছিল, এটা ছিল 3, 3 কে সরায় দাও, 3 কে লিখে কি লিখবা 2, লোয়ার বাউন্ড কমপ্লিট। বলো কি করবা, লাস্টের আগের ডিজিটটা কি, 4 কে সরায় কি লিখবা 3। कैसा लगा? 5 এর আগে কি লেখা, 5 এর আগে লেখা কিন্তু 140, 140 অথবা তুমি বলতে পারো 40। তো 140 বা 40 কে তুমি যদি 1 কমায় দাও কি লিখবা 139। তো 0 সরবে, 4 সরবে, কি লিখবা 39। এটা আমাদের শেষ। এটা পরে আনি, মাথায় গেল? এনি কনফিউশন? সো কি করেছি আরেকবার বলো, কপি করেছি লাস্টে 5 দিয়েছি, কপি করেছি লাস্টে 5 দিয়েছি, কপি করার পর যেহেতু 140 পয়েন্টের পর 5 দিয়ে দিব ইয়ো। আর লোয়ার বাউন্ড কি করেছি, আগের ডিজিটটা যা ছিল 1 কমে যাবে, 5 এর আগে লেখা 23, 22 হয়ে গেল, 5 এর আগে লেখা আছে 9.4, 9.3 হয়ে গেল, 5 এর আগে লেখা 40, 39 হয়ে গেল। এটা কি হলো লোয়ার বাউন্ড। ঠিক আছে স্যার, টেকনিক মনে থাকবে, মানে এগুলা গণহারে আমাদের বক্সিতে কিন্তু 37টা ম্যাথ আছে, পারলে আমি আরো দেই, কারণ এটা এককালে মানে তুমি যদি বললো 5-6 ইয়ার্স ব্যাক এই চ্যাপ্টার ম্যাথ বিতে ছিল না, এটা লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে ইনক্লুড করেছে। তো তোমাদের কোশ্চেনের পরে কিন্তু এই ম্যাথটা কিন্তু কমই আছে, কিন্তু প্রত্যেকবার আসতেছে। সো আমি বক্সি তৈরি করেছি ম্যাথ, এই যে কোশ্চেন পেপার আছে ম্যাথের কোশ্চেন পেপার থেকে সামগুলো আমি কি করেছি ইম্পোর্ট করেছি, ওখান থেকে কিছু নিলাম আর লেটেস্ট 5 ইয়ার্স এর যত ম্যাথ সবগুলা নিয়ে একটা বক্সি তৈরি করেছি। ক্লিয়ার? চলে আসো এবার, যখন বলবে নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 5, নিয়ারেস্ট সামথিং, তখন তুমি কি করবা, অনেক কঠিন কিন্তু, কেয়ারফুলি শুনবা। নিয়ারেস্ট কি লেখা, আমার দিকে তাকা লাল্লু, আমার দিকে তাকা, নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট জোরে জোরে বলো, নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট আরেকবার নিয়ারেস্ট 10 কে 2 দিয়ে ডিভাইড করে দাও। যদি বলি নিয়ারেস্ট 100, 50, 2 দিয়ে ডিভাইড করে দিবা। নিয়ারেস্ট 5, জোরে বলো 2.5। তো নিয়ারেস্ট 10 যখন বলবো 2 দিয়ে ডিভাইড করলে কি আসে 5 আসে, কি আসে, বা 10 কে ভাগ করলাম 2 দিয়ে 5 কি হলো 5 কি করবা, টু মেক ইট আপার বাউন্ড যা লেখা আছে 5 প্লাস করবা। নিয়ারেস্ট 10 যখন বলবে 10 কে অর্ধেক করলে কি হয় 5 হয়, তো 140 কে প্লাস 5, 140 কে মাইনাস 5 হয়ে গেল। তো 140 কে 5 প্লাস করলে কি হবে 145, আবার যদি 5 মাইনাস করি 135, শেষ। এতই সহজ। নিয়ারেস্ট 10 ছিল, 10 কে যদি অর্ধেক করি 5 হয়, 5 প্লাস করবা 5 মাইনাস করবা। লেখা আছে নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট বলো কি করবা, 100 কে অর্ধেক করলে 50 হয়, 50 প্লাস করো, 50 প্লাস হলে কি হবে 31450, 50 মাইনাস করে দাও 31350। সামস আমাদের খালাস। कैसा लगा, মজা আয়া? ওসিডি হবে না বাবু? এখানে কেমনে আসলো? এটা মানে বুঝছো, এটা মানে হলো এখানে একটা গ্যাপ আছে, বুঝছো, আর কোনো গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, বুঝছো। এখন কি ওসিডি হবে? এখানে একটা গ্যাপ আছে, এই যে এখন দেখি আশ, বুঝছো তো না? স্যার ডিতে করবেন না, স্যার বিতে, এতে এই হবে না, বাসে যে তুমি দিয়ে দিবে। স্যার জি মোটামুটি ক্লিয়ার। এটা হলো তুমি আগে আপার বা লোয়ার বাউন্ড করেছো, তারপর ঘুম থেকে উঠতে হবে, সোজা বসে একটু, বাসায় যে ঘুমায় বাবা। স্যার জি মাত্র তো এক্সাম্পল দিলাম, এখন আসল কাজ বাকি আছে। আসল কাজ আমি করবো প্লাস দিয়ে, 4টা ম্যাথ দিব। কটা ম্যাথ আমি বললাম এ প্লাস বি, পারবা কি পারবা না? পারবা, প্লাসই তো।
তুমি বলো এ কলামে এ কয়টা আছে? তিনটা আছে। এটা হলো অরিজিনাল, এটা হলো আপার বাউন্ড মানে ম্যাক্সিমাম, এটা হলো লোয়ার বাউন্ড মানে, তাহলে এ আমাদের তিনটা, বি আমাদের তিনটা, প্লাস করতে বলেছি। তো এ যেহেতু তিনটা আছে, বি যেহেতু তিনটা আছে, প্লাস করতে বলেছি, তাহলে এ কোনটা নিবা, বি কোনটা নিবা? স্যার আমি কনফিউজ, এ তিনটা আছে, বি তিনটা আছে, কোনটা নিব আমি জানি না, কনফিউজ, সোজা কথা কনফিউজ। কিছু তো বলে দেয়নি, বলছি আমি। যদি বলি আপার বাউন্ড অফ এ প্লাস বি, মানে এ এমন নিবা, বি এমনটা নিবা যাতে প্লাস করলে সবচেয়ে বড় হয়। এ তিনটা আছে, বি তিনটা আছে, কোন এটা নিবা, কোন বিটা নিবা যাতে প্লাস করার পর ভ্যালুটা সবচেয়ে বড় হয়? সবাই ঘুম থেকে উঠে অ্যাক্টিভলি রেসপন্ড করো। এ নিব কত? এ নিব আমি 17.235 প্লাস 9.45। আরে মাথায় গেল মোটামুটি। একইভাবে যদি বলি লোয়ার বাউন্ড, এ তিনটা আছে, বি তিনটা আছে, এমন এটা নিবা, এমন বিটা নিবা যাতে প্লাস করার পর ভ্যালুটা হয় মিনিমাম, ছোট হয়। তাহলে কোনটা নিবা, এ কোনটা নিবা, বি? এ নিব সবচেয়ে ছোটটা 225, বি নিব সবচেয়ে ছোটটা 9.35। তার মানে লাইফ কিন্তু ইজি। আপার বললে সবই আপার, লোয়ার বললে সবই লোয়ার। এখানে অরিজিনাল ফিগারের কোনো কাজ নাই, আমি যা যা দিব অরিজিনাল ফিগারের কোনো কাজ নেই। ক্লিয়ার? সবাই বুঝছো? এই খুশিতে কি করব, অন্য কলামে যাব। শুরু হয়েছে, যাই হোক, এটা আরেকটা হবে। বাহ, ম্যাজিক দেখছো তুমি? ম্যাজিক গুড, পাঠাই দিই, পরটা পরে দেখা যাবে। সাজি এখন যদি বলি এ মাল্টিপ্লাই বি, তাহলে বলো এ কোনটা নিবা, বি কোনটা নিবা টু মেক ইট আপার বাউন্ড? দুটারই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের বেলায়, তার মানে এটা কপি করলে তো হয় নাকি? নাকি তুমি মন খারাপ করবা? স্যার কপি কেন করলেন? ইয়ো এখন বলতো কি করবো, এই মাঝখানেটাকে আমি ধরে কি করব, রোটেট। এসব বাদ ইনটু। তোমরা তো গেম খেলতে নামছো দেখি। সাজি তো প্লাস আর মাল্টিপ্লিকেশনের বেলায় কোনো কনফিউশন নাই। আপার বললে সবই আপার, লোয়ার বললে সবই লোয়ার। ইয়ো ইয়ো, ঝামেলা এখন শুরু হবে। আমি বললাম বাবলু এ মাইনাস বি, এ মাইনাস বি, এখানে কাহিনী আছে বলে দিলাম। আমি বলেছি এ এমনটা নাও, ঘুম থেকে ওঠো মাহের, বি এমনটা নাও, সো দ্যাট মাইনাস করলে ভ্যালুটা বড় হয়। তাহলে এ কোনটা নিবা, বি কোনটা নিবা, চুপচাপ গেস করো, আওয়াজ করো না। তুমি নিজেকে আগে কনভিন্স করো যে এ কোনটা নিতে হবে। দেখো এ আমাদের কিন্তু দুইটা আছে, বি দুইটা আছে, অরিজিনাল ফিগারের কোনো কাজ নাই। এই দুটা আছে, বি দুইটা আছে, মানে কোন এটা নিবা, কোন বিটা নিবা যাতে মাইনাস করলে ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। কেউ আনসার দিবা না, চুপচাপ শুধু গেস করো। আমি তোমাকে এটা হেল্প করি। 7 মাইনাস 2 আর 7 মাইনাস 3 কোনটা বেশি? জোরে বলো। 7 মাইনাস 2 আসে 5, 7 মাইনাস 3 আসে 4। তার মানে কিছু বুঝছো, প্রথমটা কোনটা নিতে হবে, পরটা কোনটা নিতে হবে। তো টু মেক ইট ম্যাক্সিমাম, টু মেক ইট আপার, প্রথম ডিজিটটা হতে হবে আপার বাউন্ড, পরের ডিজিটটা হতে হবে লোয়ার বাউন্ড। কারণ তোমার যদি ডিফারেন্স বাড়াতে হয়, ডিফারেন্স যদি বাড়াতে হয়, তার মানে প্রথম ডিজিটটা যত বেশি বাড়াতে পারো, পরের ডিজিটটা যত বেশি কমাইতে পারো। এটা হলো কনসেপ্ট। কেউ কেউ বুঝে, কমন সেন্স খাটায়, আসলে খাটায়। আবার কেউ কেউ আছে এই জিনিসটা কনফিউজ হয়েছে, স্যার মাইনাস বেলায় কি হবে, ওটাও আমি ক্লিয়ার ট্রিক দিব। যাই হোক, যখন বলবে আপার বাউন্ড কি করবা, প্রথমটা নিবা তুমি, বললা বাপ
আপার বাউন্ড, আর পয়েন্টটা নিবা তুমি কত ছিল 9.35। বুঝেছো? যে বুঝছো ঠিক আছে, যে বুঝো নাই তার সাথে কথা বলি। মাইনাসের বেলায়, কার বেলায়, আই রিপিট, প্লাস মাল্টিপ্লিকেশন, কোনো ঝামেলা নাই। আপার বললে সবই আপার, লোয়ার বললে সবই লোয়ার। ইয়ো ইয়ো। মাইনাসের বেলায় বি কেয়ারফুল, মাইনাসের বেলায় বি কেয়ারফুল। কি করবা, যদি আপার চায় প্রথমটা আপার পরেরটা লোয়ার, যদি আপার চায় প্রথমটা আপার পরেরটা লোয়ার, আর যদি লোয়ার বাউন্ড হয় প্রথমটা বল না বাপ লোয়ার, পরেরটা আপার। যারা বুঝছো ভেরি গুড, যারা এখনো টেকনিক বুঝতে হিমশিম খাচ্ছ, আমি আবার রিপিট করি, যখন মাইনাস হবে, যখন 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 মাইনাস হবে অথবা যদি ডিভিশন হয়, আমি আরো ইজি করে দেই, যা চাবে সেটা প্রথমে, যা চাবে সেটা প্রথমে, পরেরটা হবে অপোজিট। মাইনাস আর ডিভিশন, যেটা চেয়েছে, যদি আপার চায় প্রথমটা আপার পরেরটা লোয়ার, আর যদি লোয়ার চায় প্রথমটা লোয়ার পরেরটা আপার, মানে যা চাবে সেটা প্রথমে পরেরটা অপোজিট। এই কথা কি মনে থাকবে? বল না বাপ, বলতে কি করতে হবে? মোটামুটি ডান, বল না বাপ। যাই হোক, এটা হলো রুলগুলো দিয়ে দিলাম যে কিভাবে আপার বাউন্ড বানায়, কিভাবে লোয়ার বাউন্ড বানায়, কিভাবে প্লাস মাল্টিপ্লিকেশন মাইনাসের বেলায় কোন কোনটা নিতে হয়। ইন কেস অফ প্লাস আর মাল্টিপ্লিকেশন কি বলছিলাম, আপার চাইলে সবই আপার, লোয়ার চাইলে সবই লোয়ার। ইয়ো ইয়ো। যদি মাইনাস হয় বা ডিভিশন হয়, হাত নামাও, যখন মাইনাস হয় বা ডিভিশন হয়, যেটা চাবে সেটা প্রথমে, পরটা হবে অপোজিট। আমি এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি, এখানে কেন এটা হচ্ছে এই প্রশ্ন এখানে আসবে না। স্যার রাউন্ড আপ করলে তো এটা হয়ে যায়, এইসব কোনো প্রশ্ন আসবে না। তুমি শুধু মাথায় নাও আমি যে টেকনিক দিয়েছি, টেকনিকটা তোমার মাথায় যাচ্ছে কিনা। বলো কি বলতেছিলাম? আচ্ছা, এটা তো 17 হবে, কপি ঠিক মতো হয়নি, তুমি বুঝো না এগুলা? ভাই সব ঠিক আছে না? ছেলেটার চোখ দেখছো? ডিভিশন সাইন কে দিবে? আরে ডিভিশন সাইন এখানে দিও না, এই পয়েন্ট এখানে কেন? এই যে শুরু হয়েছে, বলো। কি এখানে, এখানে কি লেখা বুঝছো তো? এটা কি মনে আছে? লাস্ট ক্লাস ইন্টেলেকচুয়াল, ও তো দেখাবে আমি ক্লাসে প্রেজেন্ট। যাই হোক, মোটামুটি আইডিয়া দিলাম। এখন আমি বোর্ডে দুটো ম্যাথ করি, সবাই চলে যাও ওয়ার্কশিটে। আমি তোমাদের আগে এই 37টার মধ্যে আগে 12টা সাম দাগাই যে কোনটা কোনটা আগে আমরা করব। সবাই লেখবা, দাগাবে না, লেখবা বলি আমি। কোনটা জায়গায় লেখো, নাম্বার 6, 8, 9, 6, 8, 9 লিখছো নি? তারপরে 16, 17, 18, 22, 16, 17, 18, 22, 24, 25, 27, 28, 29, 30, 31। কটা হলো দেখো তো? একজন বলে 12, একজন বলে 14। 14টা আসছে, আন্দাজি বলে দেবে 12। তুমি কম লিখছো কেন? আমি রিপিট করি ব্যাটগুলা। আরে দিয়ে দাও, সমস্যা নেই, আমার চোখ ঠিক আছে এখন। সাজি মিলায় নাও। কি বলছিলাম বলো তো? নাম্বার 6, তারপর কি বলছিলাম? 6, 8, 9, 16, 17, 18, 22, 24, 25, 27, 28, 29, 30, 31।
তো আসো আমি বোর্ডে এবার দুটা ম্যাথ করি, সবাই হা করে তাকা থাকো। মানে একটা সামসের অ্যাপ্রোচটা কেমন হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। আসো নাম্বার 6 দিয়ে স্টার্ট করি। কি বলো, জীবন আছে কি? এক্সামে যদি এটা সাম আসে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা যাতে ইজি হয়ে যায়? প্লিজ সব কাজ বাদ দাও, শুধু বোর্ডের দিকে তাকাও, সব কাজ বাদ। দেখো বোর্ডে তোমাকে ওরা একটা ইকুয়েশন দিয়েছে, এর ভ্যালু দিয়েছে, বির ভ্যালু দিয়েছে, সির ভ্যালু দিয়েছে, দিয়েছে কিনা? এ কত দিল? এটা লিখবা a equals to 42, নিচে লিখবা টু সিগনিফিক্যান্ট ফিগার, এটা দরকার আছে। বি কত দিল স্যারজি? 24, নিচে কি লিখবা? এটা কত? টু সিগনিফিক্যান্ট ফিগার। সি দেওয়া আছে কত বাবু? বলো বলো বলো। টু সিগনিফিক্যান্ট ফিগার। চলবে স্যার? ইয়েস অর নো? চলবে। চলে আসি আপার বাউন্ড, তারপরে লোয়ার বাউন্ড। আপার বাউন্ড কেটে করছিলাম একটু মনে করে দেখো, এই ছিল আমাদের আপার বাউন্ডের স্টোরি। আপার বাউন্ডের বেলায় কি বলছিলাম? চুপচাপ কপি করবা, রাইট? চুপচাপ কপি করবা, লাস্ট একটা 5 দিবা, কপি করার পর লাস্ট একটা 5 দিবা। আর তুমি কি লোয়ার বাউন্ড, আপার বাউন্ডকে কপি করার পর তার আগের ডিজিটটা 1 কমে যাবে। রিপিট করলাম, আসো এখানে। সো এই যে তোমার সামনে তিনটা ডিজিট আছে, সবার আগে আমি কপি করব 0.5। ইয়ো বলো বলো বলো। কপি করব 0.5, কপি করব 0.5। আপার বাউন্ড হয়ে গেছে। কেমন লাগলো? ভালো। বলো লোয়ার বাউন্ড কি করব? এই যে 5 এর আগের ডিজিট 1 কমে যাবে, কি লিখবো? 41.5। বলো 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 বলো। 23.5। ড্যাম ইট, তুমি তো দেখি শিখে গেছো। 13.7। চোখ দিয়ে দেখো কি লিখছি আমি। ইয়ো আপার বাউন্ডের লোয়ার বাউন্ড স্টোরি সাজিয়েছি, টেবিল টুবিল পরে বানাবো না, একটু সামসে যাই। কোন কালার ইউজ করা যায়? আই এম বিজি, রেড। সাজি ওয়াই তোমাকে দিয়েছে কত? ওয়াই দিয়েছে তোমাকে 2a বাই বি মাইনাস সি। সাজি এই সামটা বুঝে নাও, কনসেপ্টটা ক্লিয়ার। যদি এই সামটা বুঝতে পারো, কনসেপ্টটা এই সামটা দিয়ে তোমার হয়ে যাবে না। ওয়াই দিয়েছে 2a b মাইনাস সি, ঠিক আছে, বাট ওরা চেয়েছে কি বাবু? কোশ্চেন পড়তে হবে। ওয়ার্ক আউট দ্য লোয়ার বাউন্ড অফ দ্য ভ্যালু অফ y। ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে লোয়ার বাউন্ড চেয়েছে। ওরা কি চেয়েছে? এই লাইনটা একটু বাঁকা টাকা হয়েছে, বুঝছো? এটাকে কি করতে হবে? সোজা করতে হবে। যাই হোক, তো ওরা চেয়েছে কি? আরেকবার বলো। লোয়ার বাউন্ড। তো লিখবো কি? আমি লিখবো এখানে লোয়ার বাউন্ড অফ হোয়াট? ওয়াই। কি ছিল? 2a বাই বি মাইনাস সি। নাও কেমনে করবা সেটা ফলো করো, আমি তোমাকে জোস টেকনিক, জোস টেকনিক। সবার আগে বলো এটা হচ্ছে, এটা কি? ডিভাইড হচ্ছে। কি হচ্ছে? আমি আজকে আগের সময় টেকনিক দিয়েছিলাম, যখন ডিভিশন হবে, যখন টিস্যু রেডি করো, টিস্যু রেডি করো, হাঁচি আসতেছে রাস্তায়, যে কোনো সময় আসতে পারে, আমি রেডি রাখি। হাঁচি আসলে এমনি মেরে দিব। তো স্যার যদি ডিভাইড হবে, ডিভাইড ওরা কি চেয়েছে? মনে রাখো কি বলছিলাম, মাইনাসের বেলায়, ডিভিশনের বেলায় যা চাবে সেটা প্রথমে, যা চাবে সেটা প্রথমে, পরেরটা হবে কি? অপোজিট। তো যেহেতু ডিভিশন হচ্ছে, চেয়েছে কি? উপরে বসবে লোয়ার বাউন্ড, নিচে বসবে আপার বাউন্ড। এই পোর্শনটা ক্লিয়ার? যেহেতু লোয়ার বাউন্ড চেয়েছে, প্রথমটা লোয়ার বাউন্ড, পরেরটা আপার বাউন্ড। যদি আপার চাইতো, উপরে কি লিখতাম? আপার, নিচে কি লিখতাম? একটু ক্লিয়ার? পিকচারটা বাকি আছে। আমি দেখলাম উপরে কয়জন আছে? একজন, রাইট? নিচে কি হচ্ছে আবার? জোরে বলো। তো উপরে তো লোয়ার বাউন্ড বসবে, ঠিক আছে, নিচে আছে আবার বি মাইনাস সি। নিচে কি আছে? আর আমার লাগবে কি? নিচে লেখা আছে বি মাইনাস সি, আর আমার লাগবে কি? যেটা লাগবে সেটা প্রথমে, পরেরটা হবে অপোজিট। যেহেতু আমার নিচে প্রয়োজন আছে বি মাইনাস সি, বাবা ঘুম থেকে ওঠ। যেহেতু নিচে আমার প্রয়োজন আছে বি মাইনাস সি, লাগবে আমার আপার বাউন্ড, তার প্রথমটা কি হবে? প্রথমটা হবে আপার বাউন্ড,
মাইনাস হোয়াট, লোয়ার বাউন্ড। দেখো তো একটু ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়েছে তাহলে আমি ভ্যালুটা বসাই তোমার সামনে। বলো উপরে কি, উপরে লোয়ার বাউন্ড। এ লোয়ার বাউন্ড কত? এ লোয়ার বাউন্ড কত? এ লোয়ার বাউন্ড হলো 41 পয়েন্ট। বাবু তুমি এদিকে চলো, তার সাথে কিন্তু 2 মাল্টিপ্লাই ছিল, তাই না? এবার আসো নিচে, বি কত? বি আপার বাউন্ড, বি কিন্তু আপার বাউন্ড। বি আপার বাউন্ড কত? তুমি এখানে চলো, তাও দিব মাইনাস। সি কত? সি, সি লোয়ার বাউন্ড, সি লোয়ার বাউন্ড কত? তুমি এদিকে চলো। এখন যা আসবে সেটা আমাদের আনসার। বলে একজন কত আসে, একটু বলতে থাকো। 7.54 সামথিং সামথিং, আনসার হবে 7.5, 7.5, 7.5 না, এটি লিখতে হবে। মোটামুটি আইডিয়া হলো? যে কনফিউজ প্লিজ রেজ ইউর হ্যান্ড। যদি কেউ হাত না উঠাও তাহলে আমি 8টা ম্যাথ করবো। আচ্ছা 8টা ম্যাথ করি। এবার আমি 8টা ম্যাথ করতে চাচ্ছি। আচ্ছা এই সামটা ছিল নিচে মাইনাস না, যেটা করলাম এটা ছিল নিচে মাইনাস। এখন আমি খুঁজবো এমন একটা সাম যেখানে উপরে মাইনাস। উপরে মাইনাস কোথায় আছে? 28 নাম্বার আমি চুজ করেছি। সাজি এবার তোমরা বলবা, হ্যাঁ এবার তোমরা বলবা আমার এই সামটা তাড়াতাড়ি শেষ হবে। বলেন স্যার আমার এই সামসের অ্যাপ্রোচটা কেমন হবে? বলো সবার আগে কি করব? কয়টা ভ্যালু আছে? ভি কত? 9.6, নিচে কি লিখবো? 1 পি। ইউ হচ্ছে কত? ইউ, ইউ হচ্ছে তোমার 3.8, 1 ডিপি। টি হচ্ছে তোমার 1.84, 2 ডিপি। বুঝছো কি বুঝছো না? বুঝছো? বলেন স্যার কেমন আছো তুমি? আপার বাউন্ড, তারপর কি লোয়ার বাউন্ড। বলো কি লিখবো? 9 পয়েন্ট, যা আছে কপি করার পর লাস্টে 5, কপি করার পর লাস্টে 5, কপি করার পর লাস্টে 5। মাথায় গেল কি গেল না? বলো লোয়ার বাউন্ড কি করব? আগের ডিজিটটা 1 কমে যাবে, 9.55। সবাই যদি আমার সাথে সাথে দেখো আর বলো, চ্যাপ্টার তোমার এখানে কভার হয়ে যায়। বাসায় যে বুঝে নেব এখন ভালো লাগতেছে না, সাজি এই লেজিনেস সবসময় থাকবে। এখান থেকে পার হয়ে তোমার আসতে হবে। ইচ্ছা করতেছে না তখনই শিখতে হবে, নিজের সাথে ফাইট করতে হবে। এই কথা খেয়াল করো। বলেন স্যার 3 পয়েন্ট। বাবা তুই একটু থাম, বাকিদের বলতে দে, চুপ থাক একটু, তুই ঘুমা। বল পিছিয়ে ছেলেগুলা, আমি আওয়াজ চাই তোমাদের থেকে। মানুষ আওয়াজ না করলে ক্লাসে 2 ঘন্টা বসবি কিন্তু। মুখের সামনে না ছড়া, আওয়াজ করে জোরে জোরে বল। এই গলা মানুষই ছিল, মেয়ের গলা পাইছিলাম। মানুষ জোরে আওয়াজ করতে দেখি, সবাই চুপ। কি লিখবো এখানে বলো? না বলতে পারলে আমি 2 ঘন্টা আটকাচ্ছি, কনফার্ম। এটা দেখছো পানিশমেন্টের কথা শুনলে মুখ কেমনে চলে। 1.835। কেউ কিছু বলতে যাচ্ছিলা? চলে যাই সামসে। ওরা কি চেয়েছে? এ দেওয়া ছিল কত বাবু? এ কত দেওয়া ছিল? এ দেওয়া ছিল ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? কোশ্চেন পড়ো কি লেখা? ক্যালকুলেট দ্য আপার বাউন্ড ফর দ্য ভ্যালু অফ এ। ওরা আপার বাউন্ড চেয়েছে, ওরা চেয়েছে আপার বাউন্ড অফ এ। বাবা চুপ, এটা চেয়েছে কি? আপার বাউন্ড।
তো যদি আপার বাউন্ড চেয়েছে আর তুমি যদি খেয়াল করে দেখো এটা ডিভিশন হচ্ছে কি ডিভিশন। তো যদি ডিভিশন হয় তাহলে এখানে লিখি, যদি ডিভিশন হয় তাহলে উপরে কি যাবে নিচে কি যাবে? মনে রাখবা তোমার থেকে চেয়েছে আপার চেয়েছে ডিভিশন হচ্ছে, যেটা চাবে সেটা প্রথমে, চেয়েছে কি আপার, তাহলে উপরে বসবে আপার, নিচে বসবে লোয়ার। গেল? এখন তুমি দেখো আর কি চাওয়াচাবি আছে। নিচে তো একজন ছিল, তো একজনই থাকবে, কিন্তু উপরে মাইনাস হচ্ছে, উপরে কি হচ্ছে মাইনাস হচ্ছে, উপরে কি হচ্ছে উপরে মাইনাস হচ্ছে, আর আমার লাগবে কি লাগবে আমার আপার বাউন্ড। উপরে মাইনাস হচ্ছে আর আমার লাগবে আপার বাউন্ড, তাহলে প্রথমে কি আপার মাইনাস লোয়ার। আসো ভ্যালু বসায়, জীবনে আছে কি। সো ভি আপার কই, এটা না, আস্তে করে নিয়ে আসো এখানে। ইউ বল না লোয়ার, এই যে আমাদের টি লোয়ার, এই যে আমাদের এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছি আমি, বলো 3.22। দিস ইজ মাই বলা বাপ আনসার, দিস ইজ মাই বলা বাপ এই তো, আমি তো এটা সুন্দর করতে ভুলে গেছি। স্যার এগুলো না দরকার নেই স্যার, তুমি ঠিক বলেছো। ওহো, যখন ম্যাথ করবা একটু অর্গানাইজ করে ম্যাথ করো, তাহলে ম্যাথও রাইট হয়, ম্যাথ করতে ভালো লাগে। বলো স্যার। এক সেকেন্ড কি আমি যেমনে করেছি এমনি করবা, কোনো এখানে হবে না। মুরব্বী সাজি, তো তোমাদেরকে আমি দুটা ম্যাথ দেখিয়ে দিলাম। না বাবা, অনেক কিছু হবে, বাট আমরা এইসব রিক্সে যাব না। আমি যেমনি শিখিয়েছি আপাতত আমরা এমনি করতে থাকি, আগে এক্সপার্ট হয়ে যাই, এক্সপার্ট হয়ে নাও, তারপর যত এক্সপেরিমেন্ট করার ইচ্ছা করো, আগে আমরা এক্সপার্ট হয়ে যাই। বিগিনিং লেভেলে রিসার্চ করা মানে এক্সপেরিমেন্ট করা ঠিক না, এক্সপার্ট হয়ে যাও, তারপর যা ইচ্ছা এক্সপেরিমেন্ট করো, বুঝছো বাবা? আচ্ছা স্যার, তো কপি করো, আর তোমার হোমওয়ার্ক কি দিব বলো? হোমওয়ার্ক কি দিলাম বলবা না? দেখছো কেমন হয়ে গেছো তোমরা? আমরা কথা না বলি সাজি, তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু ক্লাস ওয়ার্ক হচ্ছে আমি করেছি 2টা, বাকি 12টা আমার সামনে করবা। আর বাসায় যে হোমওয়ার্ক হবে 1 থেকে সিরিয়ালি, যতদূর পারো বেশি বেশি করবে বাসায়। সাজি সবাই কপি করে নাও। স্যার আপনি তো কপি করতে দিচ্ছেন না আমাদেরকে, আপনি শুধু আজারা ব্যস্ত আছেন। এনিওয়ে স্যার, মোটামুটি আমার এগুলো শেষ, তোমার এখন কাজ হচ্ছে কপি করা। রেকর্ডিং তাহলে ক্লোজ করলাম। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। কথা শোনো, তোমাদের কিন্তু AR8 কমপ্লিট, আজকে স্টার্ট করবো AR7। এই উইকে 3টা ক্লাস, 3টা ক্লাসে শেষ করতে হবে। প্রথম কথা শেষ। সেকেন্ড কথা, আজকে আমি লেকচার দিব, অনেক কঠিন